তো এই প্রশাসন মমতা হাসছে না কাঁদছে সেটা দেখে। তো বলছি আজকের মিছিলের প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন আজকে অনুমতি দেয়নি। হ্যাঁ, আজকের মিছিলের অনুমতি প্রশাসনকে জানানো সত্ত্বেও অনুমতি দেয়নি, কি বলবেন? দাদা কি গেল হলো না দেবে না দেবে। আমাদের দলেরই 89টা অনুমতি কোর্ট থেকে নিতে হয়েছে। তো এই প্রশাসন মমতা হাসছে না কাঁদছে সেটা দেখে তারপরে মমতা যদি রেগে যায় তাহলে পরে যদি কোথাও বদলি করে দেয়, এই জন্য দেয় না। তো এগুলো কিন্তু বাংলায় কখনো ছিল না। 72 থেকে 77 কংগ্রেসের যে শাসনে ছিল না, আবার 77 থেকে 2011 সিপিএম প্রভাবিত বাম আমলেও ছিল না। এই সরকার অগণতান্ত্রিক, অমনোভাব, মানবতাহীন এবং সংকীর্ণ মন নিয়ে চলে এই সরকার বা তার প্রশাসন। আজকের এই মিছিল থেকে কি দাবি রাখছেন? বারংবার আপনারা অনতি বিলম্বে এই সরকার প্রশাসন এবং পুলিশকে এই হিন্দু নিধন যজ্ঞ যেটা চলছে সেটাকে বন্ধ করতে হবে অনতি বিলম্বে। কিন্তু সরকার তো মানতেই রাজি না যে হিন্দু নিধন যজ্ঞ চলছে। রাজি হবে কি করে? কারণ এই সরকারই প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে, মুখ্যমন্ত্রী যেখানে বলেন দুধলো গাই আমার ভোট দেয় লাথি খাবো, লাথি তুমি খাও, বাংলার মানুষ খাবে কেন, আমরা খেতে যাবো কেন? তারপরে কলকাতার বুকে বলছে স্তব্ধ করে দেব এই সিদ্দিকুল্লাহ, তারপরে সাইদাবাগ করে দেবো। এসব তো দেখেছি আমরা সোশ্যাল মিডিয়া। তারপরে ফিরাদের কথা, হামিদুল হুমায়ুনের কথা। তো এইগুলো অনতি বিলম্বে বন্ধ করা উচিত। এগুলো ধর্মনিরপেক্ষতা সরকারের উদাহরণ নয়। আজ এখনো পর্যন্ত মুর্শিদাবাদ মালদায় মুখ্যমন্ত্রী যাননি, কি বলবেন? না ও বুঝতে পারছে তো ওখানে গেলে ব্ল্যাক ফ্ল্যাগ দেখবে, গো ব্যাক শুনবে। মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন, শুধু এখানে, এরপরে তিনি যেখানেই যাবেন রাস্তায় ডাক্তাররা বিচার পাচ্ছে না, রাস্তায় শিক্ষকরা বিচার পাচ্ছে না। চৌর্যবৃত্তিকে উনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। সর্বত্র ঘুষ, চুরি। তো সুতরাং নিজের সম্মান নিজেই ভুলুণ্ঠিত করেছেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।